আরামদায়ক এবং বৈচিত্র্যময় রঙের সংমিশ্রণে তৈরি মণিপুরী শাড়ি ও অন্যান্য পণ্যের কদর বাড়ছে দেশে। উৎপাদন ব্যবস্থার পরিবর্তন আসলেও নিশ্চিত হয়নি শ্রমিকের ন্যায্য মজুরি। উদ্যোক্তারা জানান, তাঁত শিল্প বিকাশে দরকার সরকারি বেসরকারি সহায়তা। মৌলভীবাজার ঘুরে এসে আবহেনা জুয়েলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দিনার সুলতানা। একটা সময় কোমর তাঁতের খটখট শব্দে মণিপুরী পল্লীর প্রতিটি ঘর মুখর থাকলেও সময়ের পালাবদলে উৎপাদন ব্যবস্থায় এসেছে পরিবর্তন। কোমর তাঁত থেকে শুরু করে মেশিন অবধি সর্বত্রই চলে বুননের চমৎকার খেলা। তাঁতিদের নিপুণ হাতে গড়া কাপড়ের আঁচলে গাঁথা আর পরতে পরতে আঁকা রং বেরঙের নকশাগুলো যেন সহসাই মনে করিয়ে দেয় মণিপুরী সংস্কৃতি ও ঐতিহ্যের কথা। আমাদের ট্রেডিশনাল ড্রেস ওইটা আমরা কুমোর তাঁতে করতো। কুমোর তাঁতের ডিজাইনটা অনেক হার্ড, এই জন্য আমরা বাজারজাতকরণ করতে পারিনি। এই জন্য আমরা এই তাঁতে কাজ করি। আমাদের কোমর তাঁতের কাপড়টা খুব বেশি সময় লাগে, এরপরে ডিজাইনটা আলাদাভাবে, ডিজাইনটা খুব গর্জিয়াস ডিজাইন। একটি গামছা বা শাল বুনতেই চলে যায় সারাদিন, মজুরি 150 থেকে 200 টাকা। শ্রমের তুলনায় মজুরি কম হওয়ায় নিজের পড়াশোনার খরচ ও সংসারের হাল ধরতে মা বিনীতা দেব বর্মার সাথে কাজ করছে মেয়ে নম্রতা দেব বর্মাও। আমি পড়াশোনার পাশাপাশি তাতেও কাজ করি। কলেজের বেতন আর পাশাপাশি বাড়িতেও যদি টুকটাক লাগে সেটা পূরণ করি। চাদরে একটা করে বানাই দিনে একটা, আর সকাল 7টার দিকে সেটা পরে 5টা পর্যন্ত আমরা এখানে কাজ করি। কোমরের যে ইয়েতে কাজ করতাম, আর এখন এই তাঁত গত বছর আমি ট্রেনিং দেওয়ার পরে এখানে তাঁতের কাজ আমি শিখছি। বর্তমানে মণিপুরী শাড়ির জনপ্রিয়তা দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে বিদেশেও। শাড়ির পাশাপাশি লুঙ্গি, গামছা, ওড়না, শাল, মাফলার আর বিছানার চাদরেরও কদর বাড়ছে। উদ্যোক্তারা বলছেন, পুঁজির অভাব আর সুতার অপ্রতুলতার কারণে তাঁতের কাপড় বুনতে এখন অনেকেই অনাগ্রহী হয়ে পড়ছেন। পুরুষদের যে সহজে আসলে লোনগুলা দেওয়া হয়, নারীদের আসলে ওইভাবে দেওয়া হয় না। এদের কাছে যখন বিভিন্ন তথ্য চাই, বিশেষ করে যখন কোনো বাড়ির দলিলপত্র চাই, আসলে আমরা নারীরা তো ওইভাবে দলিল দিতে পারি না। সেই ক্ষেত্রে দেখা যায় আমরা সহজে লোনটা পাই না। ইন্ডিয়াতেই কিন্তু অধিকাংশ সুতা আসে, কিন্তু এটার দামও অনেক। এই দামটা, সুতাটা যদি আমাদের দেশে যদি এখানে উৎপাদন হয় এবং তৈরি করতে পারে, তাহলে এখানে দামও কমবে এবং আমরা যারা কাজ করি তাদের এখানে উপকৃত হবে। তাঁত শিল্প বিকাশে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে এসএমই ফাউন্ডেশন। আমরা এই অর্থবছরে যে সংখ্যক উদ্যোক্তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, আগামী অর্থবছরে ইনশাল্লাহ আরো অধিক সংখ্যক উদ্যোক্তাকে আমরা প্রশিক্ষণ দেব। আমরা 23টি ব্যাংক এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে আমাদের এমইউ স্বাক্ষর করা আছে। আমরা এই চলতি অর্থবছরে আমরা প্রায় 450 কোটি টাকা ঋণ দিচ্ছি। তাঁত শিল্পীরা নতুন প্রত্যয়ে ঐতিহ্যকে ধারণ করে সামনে এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সবার। দিনার সুলতানা, বিটিভি নিউজ।